আতুল সিং একে আমাদের যে নিয়োগ দেন মানে তাকে তো ইন্ডিয়ার মানুষ চিনে আতুল সিং তাকে সে কে সিলেক্ট করে তাদের উচিত অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের স্ট্রাইক রেট দিকে নজর দেওয়া সর্বনিম্ন স্ট্রাইক রেট কোনো প্লেয়ারের যদি 130-এর নিচে থাকে ওই প্লেয়ারটাকে অবশ্যই অথবা যাই স্কোয়াডে না রাখে বেশি বেটার হবে। আপনি দেখেন প্রত্যেকটা প্লেয়ার আপনি এক থেকে আপনি 8 পর্যন্ত প্লেয়ারের যদি আপনি স্ট্রাইক রেট আপনার মিনিমাম 130+ আছে, হয়তো বা 152, 50, 48 এর আশেপাশে আছে। কিন্তু বাংলাদেশে দেখেন শান্তর মনে হয় 111, আর এছাড়া যার টপ লেভেল আছে হয়তো বা 130-এর ক্লাস প্লেয়ারেরই স্ট্রাইক রেট। সো এই ক্ষেত্রে তো মনে করেন T20 তো আসলে ওদেরকে দিয়ে চলে না। সো এই ক্ষেত্রে আমাদের যে মানে যারা সিলেক্টর তাদের যে বিশ্বাস না, যে ওভার একটা বিশ্বাস যে আমাদের প্লেয়ার ভালো করবে। ধরেন ইন্ডিয়ার সাথে আপনার ওই লিটন দাস আর সৌম্য সরকার, লিটন দাসের সৌম্য সরকার ওপেনিং করেছিল। তো ওদেরকে চাইতেছে যে ওদের কাছ থেকে কেমনে মানে ওরা পারফর্ম করতে পারতেছে না, তারা খেল যেভাবেই হোক পারফর্ম করতেই হবে, মানে ওদের মানে জোর করে ওদেরকে পারফর্ম করার চেষ্টা করছে। তো এটা আসলে ঠিক না। একটা যারা জাতীয় দলের বাংলাদেশ প্লেয়ার আছে সবার একটা আশা থাকে যে আমি এখন জাতীয় দলে খেলবো, ধরেন না মনে বিজয় ওর কিন্তু একটা মানে তার তো একটা অবশ্যই একটা ক্যারিয়ার, তার ভ্রমণ হয়তো মানে চাইতে পারে যে আমি জাতীয় দলে খেলবো, তার একটা আশা ছিল। কিন্তু ওই আশাটা যথেষ্ট পারফরমেন্স করে কিন্তু ঘরোয়া লিগ খেয়াল করেন ভালো পারফর্ম করে। তো ওই ক্ষেত্রে তারা কিন্তু ওই জায়গায় ওইভাবে পূর্ণভাবে দেওয়া হয়। আর তাছাড়া শুধু যাদেরকে দেওয়া হয় শুধু ওদের উপরেই বিশ্বাসটা আসলে ঠিক না। নিমেরি শুধু যদি আসে তাহলে আপনি দেখেন নতুন বলে অবশ্যই প্রত্যেকটা প্লেয়ার একটু সময় নিতে চায়। ওই ক্ষেত্রে তামিম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেরা ওপেনারের মধ্যে একজন কি তার উপরে আর ভালো কেউ ভালো কোনো ওপেনার আর এর উপরে মানে আসেই না, মানে সেরা ওপেনার বলা হয় তামিমকে বলা হবে। তো ওই ক্ষেত্রে আপনি ডিপিএল যদি পারফরমেন্স খেয়াল করেন সবচাইতে মানে বেস্ট যে রান সর্বোচ্চ রানের মালিক ছিল তামিম। কিন্তু এখন যদি দেশের প্রতি যদি কোনো যারা কিং সিলেক্টর তাদের যদি অবশ্যই দেশের প্রতি টান রাখতে অবশ্যই তামিমকে রিকোয়েস্ট করে হলেও দলে ঢুকায়। আপনি দেখেন পাকিস্তানের আমির অপশন নেওয়ার পরেও কিন্তু তারে মানে যেহেতু একটা দেশের ভালোর জন্য তারে আবার জাতীয় দলে ফিরেছে। কিন্তু আমির কিন্তু এখন বর্তমানে তার যে ফোনের ধার মানে নাসিম শাহ বলেন শাহিন সাবসিডি ওদের তুলনায় কিন্তু ওই রকম হাই লেভেলের না। কিন্তু তারপরেও সিনিয়র প্লেয়ারের যে একটা মানে মানে একটা পদ ওইটা পাকিস্তান দিয়ে ওই ধরনের আমির তারা ফিরে তো ওই ক্ষেত্রে মানে টপ লেভেলের যে একটা দরকার ওই দরকারটা কি দিতে পারে। ওরা কিন্তু ওদের কিন্তু আমাদের থেকে অনেক মানে আমাদের 900 কোটি টাকা নাকি আমাদের ডিসিবির হাতে নাকি আছে। তাহলে সেখানে পিসিবি যদি গ্যারি গার্সনকে নিয়োগ দিতে পারে তাহলে আমরা কেন ওই লেভেলে কোচকে নিয়োগ দিতে পারি না? মানে আতুল সিং একে আমাদেরকে নিয়োগ দেন মানে তাকে তো ইন্ডিয়ার মানুষ চিনে, ইন্ডিয়ার মানুষও আমাকে ইন্ডিয়ার কিছু সাংবাদিকরাও পর্যন্ত বলে আমরা কিভাবে মানে তোমরা কাকে রেখেছো, আমরা তো তাকে চিনি না। আতুল সিং তাকে সে কে তোমাদের বিসিবি কি মানে কোচ রাখার জন্য ভালো কোনো পদক্ষেপ নিতে পারে?